আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইলিশ বিরিয়ানি। এই রেসিপিটি অত্যন্ত সহজভাবে আমি আপনাদের সামনে করে দেখাবো। বাঙালি মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর সেটা যদি হয় ইলিশ, তাও আবার বিরিয়ানির সঙ্গে, তাহলে তো আর কথাই নেই। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে 750 গ্রাম বাসমতি চালকে ভালোভাবে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন ওভেনে একটা জলপূর্ণ কড়াই দিয়ে তার মধ্যে ভেজানো চালটা দিয়ে দিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর সাথে একটা স্টার আনিস আর কিছু গোটা গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এইভাবে 10 মিনিট হওয়ার পর ভাতটা আমি চেক করে নেব। ভাতটা কিন্তু আমি 80% মতো সেদ্ধ করব। ভাতটা যখন 80% মতো হয়ে যাবে তখন এটাকে জল ঝরিয়ে নিতে হবে। ভাতটা আমার হয়ে গেছে, তাই একটা ঝাঁঝরি থালা নিয়ে এই ভাতের ফ্যানটা কিন্তু আমি ঝরিয়ে নিচ্ছি। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। অন্যদিকে ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলেই এই রান্নার স্বাদটা কিন্তু বেশি হয়। তেলটা যখন গরম হয়ে এলো তখন এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। এই পেঁয়াজটার আমি কিন্তু বেরেস্তা বানাবো। এই বেরেস্তা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় হাই রাখবেন। এর মধ্যে এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে এই পেঁয়াজগুলোকে একটু ব্রাউন ভাবে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, তাই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আরেকদিকে এই রেসিপির প্রধান উপাদান ইলিশ মাছ। ইলিশ মাছগুলো নিয়ে তার মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে ইলিশ মাছের ভেতরে লবণটা ঢুকে যায়। এইভাবে সব কিছু মাখানো হয়ে গেলে এগুলো কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে ইলিশ মাছগুলোর ভেতরে খুব ভালোভাবে লবণ ঢুকে যাবে। এই রেসিপিটার ক্ষেত্রে একটা ব্যাটার প্রয়োজন, তাই আমি ব্যাটারটা এখন রেডি করে নেব। তাই একটা পাত্রের মধ্যে 3 চামচ মতো টক দই নিয়ে নেব, আর সাথে নিয়ে নেব 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এছাড়াও 1 চামচ মতো নিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো বিরিয়ানি মশলা এখানে অ্যাড করছি। এই বিরিয়ানি মশলাটা আমি হাতে বানিয়েছি। আপনারা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা পেয়ে যাবেন, আর আই বাটনেও এর লিঙ্কটা দেওয়া রইল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াইতে তেল দিয়ে যে মাছটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ যেহেতু খুব নরম, তাই খুব তাড়াতাড়ি নাড়তে যাবেন না। তবে এই মাছগুলো আমি কিন্তু হালকাভাবেই ভাজবো। ইলিশ মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু একটু ছিবড়ে মতো হয়ে যায়, তাই 2 মিনিট মতো ভেজে ইলিশ মাছগুলো আমি তুলে নেব। এই একইভাবে সমস্ত মাছগুলোই কিন্তু ভেজে তুলে নিতে হবে। এই দেখুন হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে এসছে তখন কিন্তু ইলিশ মাছগুলো আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছগুলো তোলা হয়ে গেলে সেই একই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে করে রাখা 3 চামচ পেঁয়াজ বাটা অ্যাড করছি। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই ক্ষেত্রেও লোতেই রাখতে হবে। পেঁয়াজ বাটাটা যখন খুব ভালোভাবে একটু ফ্রাই হয়ে আসবে আর এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই দইয়ের ব্যাটারটা। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন সেই ব্যাটারের যে বাটিটা ছিল তার মধ্যে কিছুটা জল ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন কি সুন্দরভাবে একটা কালার এসছে। ঠিক সেই সময় ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো ফোটাতে হবে। এটা কিন্তু মোটেই ঝোলঝোল হবে না, শুকনো অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে।
মাছগুলোকে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই মশলাটা উপর থেকে দিয়েই এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন মাছটা পুরোপুরি ফুটে আসবে তখন এটাকে বন্ধ করে একটা সাইডে সরিয়ে দিতে হবে। অন্যদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব, তাই হাফ বাটি মতো রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়ে তার মধ্যে স্যাফরন, 2 ফোঁটা মিঠা আতর, হাফ চামচ গোলাপ জল, হাফ চামচ কেওড়া জল দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু রেডি করা হয়ে গেলে এবার বিরিয়ানিটা স্টেপ সাজানোর পালা। তাই একটা কড়াই নিয়ে তাতে 1 চামচ মতো ঘি দিয়ে ব্রাশ দিয়ে সমস্ত কড়াইটাতে কোটিং করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা ভাত। সাদা ভাতটা দিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে কিছুটা ছড়িয়ে দিতে হবে। তারপর আমি এর উপর দিয়ে কিছু বেরেস্তা ছড়িয়ে দেব। সমস্ত বেরেস্তাটা দেব না, একটুখানি রেখে দেব, বেশিরভাগ বেরেস্তাটাই এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব উপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা। প্রথম স্টেপটা সাজানো হয়ে গেলে দ্বিতীয় স্টেপে উপর থেকে আবার ভাতটা ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয় স্টেপে ভাত দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে ইলিশ মাছগুলো মশলা সহ সাজিয়ে দিতে হবে। এই দেখুন, সমস্ত ইলিশ মাছগুলোই কিন্তু আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এর উপর থেকে আবার কিন্তু ভাত দিতে হবে। উপর থেকে ভাতটা দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু বিরিয়ানি সাজানো কমপ্লিট হয়ে যাবে। দুধের যে মিশ্রণটি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটিও উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর দেব আগে থেকে যে বেরেস্তাটা সরিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা। এবার উপর থেকে আবার কিছু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। আর সবশেষে দেব কিছুটা ঘি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে রাখবো। আরেকদিকে ওভেনে একটা তাওয়া আমি 10 মিনিট ধরে প্রিহিট করে রেখেছিলাম, সেই তাওয়ার মধ্যেই বিরিয়ানির কড়াইটা বসিয়ে দেব। এইভাবে 10 মিনিট দমে রাখলে রেডি আমার ইলিশ বিরিয়ানি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী সময় আমি রান্নার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, ধন্যবাদ।